আমরা এখন পেহেলগাঁও থেকে কাটরা যাওয়ার পথে একটা আপেল বাগানে এসেছি। আপেল বাগানে ঢুকেছি, আপনাদের আপেল বাগানের ভিউ দেখাচ্ছি, দেখুন। এটা আপেলের ফুল। পেহেলগাঁওতে সাইট সিন করার পরে আমরা হোটেলে ফিরেছিলাম। হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা আমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট অপেক্ষা করছিল। অর্থাৎ আমাদের ট্যুর অর্গানাইজার একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেখানে বিভিন্ন রকমের কন্টেস্ট ছিল বনফায়ারও। আমরা খুব এনজয় করেছি সবাই মিলে, নাচ গান, হুল্লোড়, অনেক কিছু। তবে এর মধ্যেও আরেকটা কথা বলে রাখি, কাশ্মীর পেহেলগাঁও অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্য কোনোদিনও ভোলার নয়, আর কখনো ভুলবো না। জানি না কোনোদিনও কাশ্মীরে আবার আসতে পারবো কি না, তবে এই সুন্দর জার্নি সারা জীবন আমাদের মনে থাকবে। আজ আমরা পেহেলগাঁও থেকে কাটরা অর্থাৎ বৈষ্ণোদেবীর জন্য রওনা দিয়েছি। এই যাত্রাপথে আমরা আপেল বাগানও দেখাবো সেই সৌন্দর্য। কাটরার সীমাতে বৈষ্ণোদেবী মন্দির জম্মু কাশ্মীরেই অবস্থিত। আমাদের পেহেলগাঁও থেকে জম্মু কাশ্মীরের কাটরা যেতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। আজকে রাত্রিরেই আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রা শুরু করব। আমরা এখন পেহেলগাঁও থেকে কাটরা যাওয়ার পথে একটা আপেল বাগানে এসেছি। আপেল বাগানে ঢুকেছি, আপনাদের আপেল বাগানের ভিউ দেখাচ্ছি, দেখুন। পাচ্ছ এটা আপেলের ফুল। এরপরে ফল ধরবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য। এখনই এত সুন্দর লাগছে, যখন আপেল ভরে থাকবে তাহলে তখন কীরকম লাগবে ভাবো। অসাধারণ অসাধারণ। বলে রাখি, মার্চ এপ্রিল মাস আপেলের সিজন নয়। এই সময় আসলে আপনারা আপেলের ফুল দেখতে পারবেন। বাগান ভর্তি আপেল দেখার জন্য আপনাকে আসতে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। ওই সময়টাই হচ্ছে আপেল দেখার অর্থাৎ আপেলের সিজন। এখন আপনারা আপেল বাগানে আসলে আপেলের জুস খেতে পারবেন, আপেলও কিনতে পারবেন, তবে সেটা এখানকার নয়। এখন আমরা আছি অনন্তনাগে। এই অনন্তনাগ খুবই ফেমাস জায়গা, সবসময় খবরের শিরোনামে থাকে। আগে এই জায়গায় আসতে খুবই ভয় লাগতো, কিন্তু এখন ভারতের পতাকা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই অনন্তনাগ কাশ্মীরে। দেখতে দেখতে আমরা কাটরাও পৌঁছে গেলাম। আমরা জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছালাম কাটরাতে। রাস্তা আমাদের অনেকটা সময় লেগেছে, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল মাঝপথে, তো ওই কারণে সময় লেগে গেল। বাট আমরা এই সময় এসে পৌঁছলাম বৈষ্ণোদেবী কাটরাতে। আমাদের হোটেল হচ্ছে হোটেল কৃষ্ণা ডিলাক্স, কাশ্মীর রোড, কাটরা। আর আপনাদের আমি মায়ের মন্দিরটা দেখিয়ে দিই। কাটরাতে এসে বৈষ্ণোদেবী যাত্রার জন্য RFID কার্ডটা খুব দরকারি। তো যখনই আসবেন যত তাড়াতাড়ি পারবেন এসে RFID কার্ডটা করে নেবেন। শুধুমাত্র আধার কার্ডের এগেনস্টে
RFID কার্ড হয়। আমাদের RFID কার্ডটা হয়ে গেছে, ওখানে ফোন অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি। কিছুই না, আপনাদের আধার কার্ডটা নেবে, নিয়ে ওরা জাস্ট নামটা মেলাবে, মিলিয়ে ফটোর সাথে মুখের সাথে ফটো, আধার কার্ডের ফটো মেলাবে, দিয়ে দেবে। ওই কার্ডটা কিন্তু আপনাকে ফেরার সময় জমা দিয়ে আসতে হবে, ওটা আপনি নিয়ে আসতে পারবেন। আর এখানে নিচে আসলে একটু দোকান আছে, ওখান থেকে পেয়ে যাবেন কমে। তারপরে আপনি ওখান থেকে লাঠি পেয়ে যাবেন। লাঠি কিন্তু নেবেন অতি অবশ্যই, আর লাঠি ছাড়া কিন্তু আপনি উঠতে পারবেন না। আমরা মাতা রানীর কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। এখন বাজে রাত্রির 9:58। আমরা মেন রাস্তা দিয়ে যাব। আমরা আনন্দকুমারী থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরে আছি। ওখান থেকে আমরা আরও 6 কিলোমিটার মতো যেতে হবে। আমরা এসে পৌঁছলাম এই মুহূর্তে বৈষ্ণোদেবী টেম্পল। এখন বেলা 7:19। গতকাল রাত 10:15 আমরা স্টার্ট করেছিলাম আমাদের যাত্রা, এখানে কমপ্লিট করলাম। সময় অনেকটা লেগেছে, কারণ পথে আমার সাথে একটা তো বাচ্চা আছে, ওই কারণে একটু সময়টা লেগেছে। আচ্ছা, ওই কারণে। আর আমরা এখানে অলরেডি আপনাদের যেটা দেখাচ্ছি পার্বতী ভবন, এইখানে আপনারা লকাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরও 2টো লকার আছে। মন্দিরে পুজো দিয়ে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল। আবার কালকে সকালবেলা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই পাটাকে একটু রেস্ট দিলাম। চললাম আমাদের গন্তব্যস্থল ছেড়ে। এখন যাচ্ছি আমরা পাঞ্জাবের ওয়াটার বর্ডার, তারপরে ওখান থেকে কিছু সাইট সিন দেখে হোটেলে আবার ঢুকবো। ঠিক আছে, আমরা এখন ওয়াঘা বর্ডারে আছি। এই জাস্ট ওয়াঘা বর্ডারে আসলাম, অনেকটাই দেরি। ওয়াঘা বর্ডার অর্থাৎ আটারি বর্ডার, এটি পাঞ্জাবে অবস্থিত। কত সুন্দর লাগছে দুটো দেশের পতাকা। যদি সম্পর্কটা এরকম সুন্দর থাকতো, তাহলে হয়তো ভারত পাকিস্তান কখনোই আলাদা হতো না। বর্ডার সিকিউরিটি ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন, দেশের জন্য এরা কত কিছু করে। ভিড় দেখুন। আর পাকিস্তানে আপনাদের একবার ছবিটা দেখাচ্ছি, দেখুন পাকিস্তান গ্যালারি ফাঁকা, পাকিস্তানের গ্যালারি ফাঁকা, কেউ নেই। আর দেখুন 10 জন বা 100 জন হবে। আটারি অর্থাৎ ওয়াঘা বর্ডারের শো দেখার পরে আমরা হোটেলে ফিরলাম। আজকের দিনটা রেস্টই নিলাম, কারণ কালকে সাইট সিন দেখতে বেরোতে হবে।
এটা আমাদের অমৃতসরের হোটেল। কালকে রাত্রিরে দেখানো হয়নি আপনাদের, অনেক রাত হয়ে গেছিলো। আমরা সকাল সকাল এখন বেরোচ্ছি সাইট সিন, অমৃতসরের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা মোটামুটি 5টা সাইট সিন দেখবো। অমৃতসরের সাইট সিন দেখার জন্য আপনাকে লোকাল অটো বুক করতে হবে। এর জন্য পার অটো আপনার কাছ থেকে চার্জ করবে প্রায় 1000 থেকে 1200 টাকা। ওটা বার্গেনিং করে আপনি 700 টাকার মধ্যে নিয়ে আসবেন। আমরা 5টা স্পট দেখব বলেছিলাম, তাই আমাদের 1000 টাকা বলেছিল, আমরা ওটাকে 700 টাকায় বুক করেছিলাম। এই মন্দিরটা পুরোটাই অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা। আমাদের প্রথম স্পট দুর্গিয়ানা মন্দির। এটা সম্পূর্ণ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা। দেখলে মনে হবে যেন আমরা স্বর্ণ মন্দিরেই আছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, কখন যে সময় কেটে যাবে আপনি ভাবতেও পারবেন না। এখন আমরা আছি পাঞ্জাব অর্থাৎ অমৃতসরের সবচেয়ে ফেমাস জায়গা স্বর্ণ মন্দির। আমরা গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দিরে প্রথম দর্শন পেলাম। পুকুরের মাঝে কি অপূর্ব লাগছে না? এই সরোবরের জল খুবই পবিত্র। এখানে কথিত আছে যদি এই সরোবরের জলে আপনি স্নান করেন তাহলে সমস্ত পাপ ধুয়ে যায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা আর পাঞ্জাবের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই মুহূর্তে আছি জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড আপনারা অনেকেই হয়তো জানেন। ইংরেজরা কিভাবে এখানকার সাধারণ জনগণের প্রাণ কেড়ে নিয়েছিল। নৃশংস সেই অত্যাচার, নৃশংস সেই হত্যালীলা। কথা আছে না, দুর্বলের মনের জোর বড়লোকের অর্থের থেকে অনেক শক্তিশালী। তাই জন্য হয়তো ইংরেজদের এই ভারত ছেড়ে যেতে হয়েছিল। এখানে আসলে আপনাদের অনুভূতি হবে কিভাবে ইংরেজরা এখানে সাধারণ জনগণের উপরে অত্যাচার চালিয়েছিল, হত্যালীলা চালিয়েছিল, কতটাই মর্মান্তিক ছিল। জালিয়ানওয়ালা বাগ স্বর্ণ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। আপনারা পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যেই চলে আসতে পারবেন স্বর্ণ মন্দির থেকে জালিয়ানওয়ালা বাগে। এখন আমরা আছি বাল্মীকি আশ্রম অর্থাৎ লব কুশের জন্মস্থান। এইখানে নাকি ভগবান শ্রী রামচন্দ্রের 2 পুত্র অর্থাৎ লব আর কুশের জন্ম দিয়েছিলেন মা সীতা। এখান থেকে বেরিয়ে আমরা লাল দেবীজির মন্দিরে গেছিলাম। অসাধারণ মন্দির, সমস্ত দেবদেবীর মূর্তি আছে। পারলে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। যদি কেনাকাটা করতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা শাস্তি মার্কেট দিয়ে কিনুন। অনেক চিপেস্ট হোলসেল রেটে পাবেন, বড়বাজারের রেটে, বড়বাজার থেকেও কম রেটে পেয়ে যাবেন। পাঞ্জাবে অর্থাৎ অমৃতসরে সবচেয়ে সস্তার মার্কেট হচ্ছে শাস্তি মার্কেট। অনেক দিন বাড়ির বাইরে কাটালাম, এবার বাড়ি যাওয়ার পালা। আগামীকাল আমাদের ট্রেন পুরো 1:25 অমৃতসর থেকে শিয়ালদাগামী 12380 ডাউন অমৃতসর থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি জালিয়ানওয়ালা বাগ। গাড়ি ব্রেকগুলো খুব ভালো, বাট অমৃতসর স্টেশন থেকে 447 কিলোমিটার পেরিয়ে এই ট্রেন এখন রয়েছে ওল্ড দিল্লি জংশনে। আমাদের ট্রেনের স্টপেজ এখানে 15 মিনিট। আমাদের ট্রেন অ্যাডভান্স ঢুকেছে 7:50 এই ট্রেন এখানে ঢুকেছে। দেখতে দেখতে পাঞ্জাব পেরিয়ে দিল্লিতে এসে পৌঁছালাম। হয়তো একটা দিনের ব্যাপার, আবার কালকে আমরা আমাদের সেই চেনা জায়গা অর্থাৎ কলকাতা ওখানে ফিরে যাব। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে অর্থাৎ 4:40 শিয়ালদা স্টেশনে পৌঁছেছিল। আমরা এখন বাড়ির পথে। কাশ্মীর যাত্রা আমার জীবনে একটা বড় এক্সপিরিয়েন্স। এই যাত্রা কখনোই ভোলার নয়। আমার কাশ্মীর ভ্রমণের সকল দর্শককে
অসংখ্য ধন্যবাদ। খুবই তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এর জন্য কিন্তু আপনাদের সহযোগিতা খুবই দরকার। আমার কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আপনাদের সহযোগিতা খুবই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, বাই।